খুব কাছাকাছি সময় আসছি, কোনো প্রয়োজন দেখাবেন না, এখন খুব গুরুত্বপূর্ণ অবস্থায় যাচ্ছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আফজালুস সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহিল মুহাররম, রমজানের পরে সবচেয়ে উত্তম নফল সিয়াম হলো মুহররমের সিয়াম। আচ্ছা, এক। দুই, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী যখন মদিনায় গেলেন তখন দেখলেন মদিনার ইহুদিরা মুহররমের 10 তারিখে সিয়াম থাকছে। তাহলে রাসূল বলেন, মা জাল ইয়াউম আলাইনা তাসুমানু, আচ্ছা এই দিনটা কেমন, তোমরা এই দিনে সিয়াম থাকছো কেন? এটা আমাদের নবী জিজ্ঞাসা করলেন ইহুদিদের। তখন ইহুদিরা বলল, হাজা ইয়াউমুন আযীম, এটা তো অনেক বড় দিন, জানেন না, এটা তো অনেক বড় দিন। আনজাল্লাহু তাআলা ফিহি মূসা কওমু ওয়া গাররাকা ফিরআউন কওমু, এই দিনে আল্লাহ মূসাকে সদল বলে বাঁচিয়ে দিয়েছেন, এই দিনে আল্লাহ ফেরাউনকে সদল বলে ডুবিয়ে দিয়েছেন। ফাসামা মূসা শুকরান, তাই মূসা এই দিনে শুকরিয়া আদায় সিয়াম থেকে ছিলেন, আমরা ওই জন্য সিয়াম থাকি। মূসা বলেছিলেন, আল্লাহ এইভাবে তুমি আমাকে সাগরে বাঁচিয়ে দিলে আর ফেরাউনকে ডুবিয়ে দিলে, আমি কি শুকরিয়া আদায় করতে পারি, যাক সিয়াম থাকলাম, তাই আমরা সিয়াম থাকি। তখন আমাদের নবী বলছেন, শোনো, মূসার সিয়াম পালন করার ব্যাপারে আমি তোমাদের চেয়ে বেশি হক রাখি, অতএব আমিও সিয়াম থাকলাম, সাহাবীগণ তোমরা সিয়াম থাকো। যেমন আল্লাহ নবী বললেন তোমরা সিয়াম থাকো, তেমনি সাহাবীগণ বলে বসলেন একবারে হাতে হাতে, কেন কেন সিয়াম থাকবো? এই দিন তো ইহুদিদের বড় দিন, এই দিন তো খ্রিস্টানের বড় দিন, আপনি বলছেন ইহুদি খ্রিস্টানের বিরোধিতা করতে হবে, এই দিনে সিয়াম থাকলে তো তাদের অনুকূলে হয়ে গেল, কেন আমরা এই দিনে সিয়াম থাকবো না? তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো, লাইন বাকাইতা সানাতাল কাবেল আল্লাহ সুমান্না তাসিয়া, আমি যদি সামনে বছর বেঁচে থাকি মুহররমের 9 তারিখও সিয়াম থাকবো, 9 তারিখ হবে বিরোধিতা, 10 তারিখ হবে শুকরিয়া। মনে থাকবে না? তাহলে মুহররমের সিয়াম কয়টা হলো? 2টা। 9 হলো বিরোধিতা, 10 হলো শুকরিয়া। মনে থাকবে তো? আমার দিনী বোনেরা কিছু বুঝলেন না, এমনি খালি কথা কিছু বলেছি তাই চুপ বসে আছেন। আল্লাহুস সামাদ, আপনারা আমার দিনী বোন, আপনাদের জন্য এসেছে, যারা চলে গেছে গেছে, ওদের তাকদির নিয়ে গেছে, আর কি আর করতে পারি আমি? বাড়িতে টিভি আছে, টিভি চালু করে বসে আছে, এর জবাব আমি দিব? বলেন, এর জবাব তার স্বামী দিবে, এর জবাব তার স্বামী দেবে, এর তোর জবাব তার বাপ দিবে, তার ভাইরা দিবে, যারা তাদের আছে তারা দিবে, এর জবাব আমাকে দিতে হবে না, আমরা ওই সব কাজ করি না। আল্লাহ তুমি হেফাজত করো আমার সব দিনই ভাই বোনকে। সম্মানিত দিনী ভাই বোন, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী 4টে জিনিস জীবনে কোনোদিন ছাড়েননি। 1, মুহররমের 10 তারিখের সিয়াম। 2, আশুরার একটানা 9 দিন সিয়াম। 3, প্রতি মাসে 3 দিন সিয়াম। 4, ফজরের সুন্নাত। মনে থাকবে না, দেখি সিরিয়াল বলেন তো। 1, মুহররমের 10 তারিখের সিয়াম। 2, যুলহিজ্জার একটানা 9 দিন সিয়াম, একবারে 1 তারিখ থেকে। 3, প্রতি মাসে 3টা সিয়াম রোজা। 4, ফজরের 2 রাকাত সুন্নাত। এই 4টা আমল আল্লাহ রাসূল কখনো ছাড়েননি। তাহলে এই পর্যন্ত আলোচনাতে আমরা মুহররমের সাথে আছি। এইবার আলোচনা মুহররমের আপাতত শেষ করি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতি কাবলাহু, কেউ যদি মুহররমের 2টা সিয়াম থাকে তাহলে অতীতের 1 বছরের পাপ ক্ষমা হবে। 2, সিয়ামে আরাফা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতি কাবলাহু ওয়াস সানাতাল্লাতি বাদাহু, কেউ যদি আরাফার একদিন সিয়াম থাকে
তাহলে আগে পরে 2 বছরের পাপ ক্ষমা হবে। এটার যে পাওয়ার খুব বেশি দেখছি। সামনে বছর 1 বছর কি করব সবই ক্ষমা আগেই। সামনে বছর কি পাপ করব না করব কি হয়েছে সব ক্ষমা হয়ে গেছে। বলেন তো কোন দিনের সিয়ামে? আরাফার দিনের সিয়ামে। এইখানে আরো 2-3টা কথা আমার দিকে খুব খেয়াল করে চেয়ে থাকবেন। জুলহিজ্জার প্রথম 10 দিন রমজানের শেষের 10 দিনের চেয়ে দামি। ইন্না লিল্লাহ, কি বলছেন আব্দুর রাজ্জাক সাহেব? জি, রমজানের শেষের 10 দিনের চেয়ে জুলহিজ্জার প্রথম 10 দিন বেশি দামি। রমজানের শেষ 10 দিন দামি কেন? একটা কারণে, ওতে কি আছে? লাইলাতুল কদর আছে। জুলহিজ্জার প্রথম 10 দিনে 3টা আছে। 1 কুরবানি, 2 আরাফা, 3 হজ। 3টে জিনিসের কারণে হজের প্রথম 10 দিন দামি। তার একটা হলো একটানা 9 দিন সিয়াম। 10 দিনের দিন সিয়াম নয়, এই জন্য সেদিন ঈদ। একটানা 9 দিন সিয়াম। সম্মানিত দিনী ভাই বোন, কেউ যদি আরাফার 1 দিন সিয়াম থাকে আগে পরে 2 বছরের পাপ ক্ষমা হবে। তিনি বলেন কেউ যদি প্রত্যেক মাসে 3 দিন সিয়াম থাকে, সারা বছর সিয়াম পালন করলে যত নেকি হয় তত নেকি হবে। 13, 14, 15 চাঁদের। আর একটা কথা মনে রাখেন, কোনো কারণে 19-20 হয়ে গেলে কোনো সমস্যা নেই, 22-23 হয়ে গেলে কোনো সমস্যা নেই। আর একটা কথা মনে রাখেন, মহিলাদের হাইজের কারণে 13, 14, 15 যদি ছুটে যায় ওই মাসে কোনোদিন হলেই হবে। হাদিস বুখারী মুসলিম। জিনিসটা সহজ হয়েছে তো? বুঝতে পেরেছেন তো? 13, 14, 15 চেষ্টা করেন, না হলে মাসে হলেই হবে। 3 দিন তাহলে সারা বছর সিয়াম। আর একটা পথ আছে সারা বছর সিয়ামের, সেটা হলো এই আল্লাহ রাসূল বলছেন মান সামা রমাজানা সুমাতবাহু সিত্তান মিন শাওয়াল কানা কাসিয়ামি দাহরি কুল্লি। কেউ যদি রমজান মাসের সিয়াম থাকে আর শাওয়ালের 6টা থাকে তাহলে সারা বছর সিয়াম পালনের নেকি পেল। ভালো করে বুঝুন তো, 2টা পথ সারা বছর সিয়াম পালনের। 1 প্রতি মাসে 3টি, 2 শাওয়ালের 6টা, রমজান আর শাওয়ালের 6টা, তাহলে সারা বছর। আপাতত এই পর্যন্ত বলে এবার কাছাকাছি আগিয়ে আসি। বৃহস্পতিবার সোমবার, আল্লাহ নবী বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ নবী বলেন বৃহস্পতিবার সোমবার মানুষের পাপ নেকি আল্লাহর নিকটে পেশ করা হয়। আমার মনটা চাই আমার যখন রিপোর্ট দেওয়া হবে আল্লাহর কাছে তখন আল্লাহ দেখুক যে আমি সিয়াম আছি। এই নাও আমার মন চায়, আমি ভালোবাসি আমার রিপোর্ট যখন আল্লাহর কাছে পেশ করা হবে তখন আল্লাহ দেখুক যে দেখো সিয়াম অবস্থায় রিপোর্ট দেখো। সাপ্তাহিক কোন কোন দিনে মানুষের পাপ নেকি পেশ করা হয়? তা আল্লাহ নবী কি চাইলেন? আমার রিপোর্টের সময় আল্লাহ দেখুক যে আমি কি আছি, সিয়াম আছি। তা আপনার রিপোর্টের সময় যদি আল্লাহকে সিয়াম অবস্থা দেখাতে চান তাহলে কি করতে হবে? বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকতে হবে। কথা বুঝতে পেরেছি তো? এবার চলেন শাবান। এবার শেষের দিকে চলে এসেছি। শাবান, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আল্লাহ নবী পুরো শাবান সিয়াম থাকতেন। উম্মু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আল্লাহ নবী পরস্পর 2 মাস সিয়াম থাকতেন, শাবান রমজান, শাবান রমজান, রমজান শাবান, পুরো সিয়াম থাকতেন। ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন শেষের দিকে 2-1টা বাদ দিতেন। ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি একদিন আল্লাহ নবীকে বললাম, আল্লাহ নবী লাম আরাকা তাসুমু মিন শাহরিন মিনাশ শুহুরে মা তাসামু মিন শাবান। শাবান মাসে যত সিয়াম থাকেন অন্য মাসে তো তত সিয়াম থাকেন না আল্লাহর নবী, আপনি শাবান মাসে এত সিয়াম থাকেন কেন? এটা জিজ্ঞাসা, মনে থাকবে না মনে হয়। বলেন তো জিজ্ঞাসাটা কি? আল্লাহর নবী আপনি শাবান মাসে এত বেশি সিয়াম থাকেন কেন? এটা জিজ্ঞাসা, মনে থাকবে না?
এইটা বেশি জরুরি। কেন? এর পরে যেটা আছে সেটা এর বিপরীত কথা। তখন আল্লাহ রাসূল বলছেন, আরে শোনো, শাবান একটা মাস, রজব ও রমজানের মাঝে, শাবান একটা মাস, রজব ও রমজানের মাঝে এক ফলন নাসান হো, মানুষ তাতে বেখিয়াল থাকে, তুরফাল আমলু ফিহি ইলা রাব্বিল আলামিন। এই মাসে বাৎসরিক রিপোর্ট আল্লাহর কাছে পেশ করা হয়। ওনা উহিব্বু, আমি ভালোবাসি, ইরফা আমালি ওয়ানা সায়েম, আমার যখন আমলটা আল্লাহর কাছে পেশ করা হবে, আল্লাহ দেখুক যে আমি সিয়াম আছে। এ দেখো বাৎসরিক রিপোর্ট, দেখো বাৎসরিক রিপোর্ট, দেখো সিয়াম অবস্থায়, দেখো নাও, দেখো। তাহলে আল্লাহর নবীর জানা ছিল না সেই দিন 15ই শাবান। এই কথাটার জন্য ওই কথাটা বারবার মনে রাখতে বলছিলাম। ভারত, বাংলাদেশ, পাকিস্তানের আলেম ওলামা কিভাবে জেনে নিলেন সেদিন 15ই শাবান। ভাইজান, আপনার যদি মাঝহাবি ভাই হন তাহলে আপনি মনে কিছু নিয়েন না, আপনাকে আমি খুব ভালোবাসি। আমার জীবনে আমি কোনোদিন মাঝহাব নিয়ে কথা বলি না। আপনি কারোর কথায় মাথায় রাখেন না, খালি রাখেন 1 মিনিট। দল নয়, সংগঠন নয়, মাঝহাব নয়, শুধু আল্লাহর নবীকে মাথায় রাখেন 1 মিনিট দিয়ে বলেন, আয়েশা পুরো শাবান সিয়াম থাকতেন, প্রায়ই শাবান। উম্মু সালমা বলেন, আয়েশা বলছেন পুরো শাবান। উম্মু সালমা বলেন আল্লাহ নবী পুরো শাবান সিয়াম থাকতেন, 2-1 দিন বাদ। ওসামা বলছেন এত বেশি সিয়াম থাকেন কেন? তখন উত্তর হলো যে এই মাসে কি করা হয়? বাৎসরিক রিপোর্ট আল্লাহর কাছে পেশ করা হয়। আমি চাই যে আমার রিপোর্টটা সিয়াম অবস্থায় দেখুক আল্লাহ। তো তার যদি 15 শাবান জানা থাকতো তাহলে কি এইভাবে কষ্ট করতেন? অন্য মাসে তো করেননি। তো আপনি এখন আমার কথা মানতে হবে, এ কথা আপনাকে আমি বলিনি। কথা যদি এটা সত্য হয় তাহলে আপনাকে মানতে হবে কি না? কথা যদি এটা না বেরিয়ে হয় তাহলে আমি আর আপনি কি করতে পারি? নিশ্চিত জেনে নেন সেটা 15ই শাবান নয়। যে কলকারখানা, অফিস, আদালত, কোর্ট কাছারি, শিক্ষা প্রতিষ্ঠান সবকিছু বন্ধ করে রাতে গোসল করে আতর গোলাপ মেখে দিনে সিয়াম থাকতে হবে, এটা নয়, এটা শরীয়ত নয়। রিপোর্ট ধরার জন্য অন্তত একটানা 15 দিন সিয়াম থাকতে হবে। তাই বলেছি একটানা 15 দিন। এক নফল সিয়াম সবচেয়ে বেশি একটানা 15 দিন শাবান। 1 থেকে 15 পর্যন্ত আজ থেকে আপনি সিয়াম শুরু করবেন, 2, 4, 5, 10টা করেন। স্ত্রীর সাথে পরামর্শ করে 2 জন মিলে করেন। সাহারি জরুরি নয়, সাহারি খাওয়া সুন্নাত। সকাল 10টার সময় আল্লাহ নবী বলছেন, আয়েশা জি কিছু খাওয়ার আছে? জি না। আচ্ছা ঠিক আছে, তাহলে সিয়াম থাকলাম। 9টা 10টার সময় খাওয়ারই নাই তো আর এখন কি, তাহলে কি করি? সিয়াম থেকে যাই। নিয়ত ভালো, সাহারি খাওয়া ভালো, কিন্তু খাওয়ারই নাই তখন দিনে বলছে সিয়াম থাকলাম। তার মানে সাহারি ছাড়া সিয়াম চলে, সাহারি খাওয়া সুন্নাত, সাহারিতে বরকত আছে। তা আমার সুবিধা হয়নি, আমি খেতে পারিনি, খাইনি। স্বামী স্ত্রী পরামর্শ করে আজ থেকে সিয়াম শুরু করবেন, আজ থেকে। আপনি আমার দিনী ভাই, কথাটা মানার চেষ্টা করেন, খুব ভালো হবে। আর মনে রাখবেন, ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত সিয়াম। 1 মিনিট, এটা সিয়াম আর এটা নামাজ। বলতে পারবেন যে এটা সিয়ামের মতো না, এটা সিয়াম। আর এটা হলো হজ। আপনি বলতে পারবেন এটা সিয়ামের সমপর্যায়ের না। কেন? এটা নেকি আল্লাহ কাকে দিতে বলবেন? ফেরেশতাকে। এটার নেকি আল্লাহ দিবেন। তাহলে আপনি এটার মতো কোনো ইবাদত নিয়ে যেতে পারবেন না। পৃথিবীতে কোনো ইবাদত নেই যেটা এটার মতো। এর বিনিময় জান্নাত। আপনাকে আমি অনুরোধ করছি, আপনি আমার দিনী ভাই, আপনাকে আমি খুব ভালোবাসি, আপনি আমার দিনী বোন, আপনাকে আমি অনুরোধ করছি, আপনার জন্য এসেছি, আপনি শাবান মাসের সিয়াম আজ থেকে শুরু করবেন। আমরা তো চেষ্টা করি প্রথম শাবান থেকে। এবছর চলে গেছে, কিছু করেন, চালু হোক। 2, একটানা 9 দিন সিয়াম, সেটা কোনটা? জুলহিজ্জা। এবং ইবাদতের জন্য সেটা সবচেয়ে বেশি দামি। ওই জুলহিজ্জার প্রথম দিনে 3টে জিনিস আছে।
এক কুরবানি, 2 আরাফা, 3 হজ। এই জন্য এই 9টা দিন কি দিয়ে কাটাতে হবে? সিয়াম দিয়ে। তার মধ্যে আরাফার দিনও আছে, বাস সব হয়ে গেল। 2 হলো একটানা 9 দিন। এবার চলেন 6, একটানা 6 দিন। কোনটা সেটা? শাওয়াল। ভুলে যাচ্ছেন নাকি? কারো কারো মনে আছে, কেউ কেউ ভুলে গেছে। একটানা 6 দিন বা মাঝে মধ্যে করলে হবে। 1 মিনিট একটা কথা। মহিলারা জানে যে রমজানের রোজা হাইজের কারণে ছুটে গেলে শাওয়াল মাসে আগে রমজানেরটা করতে হবে, তারপরে শাওয়ালেরটা করতে হবে। এটা মিথ্যা কথা। হাইজের কারণে রমজানের যে সিয়াম ছুটে গেছে, এইটা করার জন্য আল্লাহ নবী অনুমতি দিয়েছেন বাকি জীবন, মরা পর্যন্ত। যদি মরে যায় না করে গেছে। আয়েশা রাদিয়াল্লাহু পরে আবার শাবান মাসে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হায়েজের কারণে সিয়াম ছুটে গেলে রমজান মাসের তিনি কোন মাসে করতেন? পরের শাবানে। আচ্ছা, শাবান মাসে কেন করতেন? ওই যে আল্লাহ নবী বেশি বেশি সিয়াম করছেন ওরই ফাঁকে। আর উনি সবসময় বলতেন, না, আমার স্বামী যদি আমাকে কোনো সময় তার প্রয়োজনে ডাকে, তখন আমি বলবো নফল সিয়াম আছি, আমি এটা বলতে রাজি নই। উনি যখন আমাকে ডাকবেন তখনই আমি সাড়া দিব তার ডাকে। এই জন্য আমি নফল সিয়াম ওভাবে রাখবো না। অতএব আমার ফরজ যেটা ছুটে গেছে সেটা আমি কোন ফাঁকে করব? যখন তিনি একটানা আছেন। বুঝাতে পারিনি কথাটা? যখন তিনি একটানা আছেন, ওই ফাঁকে আমি আমারটা করে নিয়েছি। 10 মাস পরে পড়বে, 10-11 মাস। এবার প্রতি মাসে 3 দিন, তারপরে মুহররমের 2 দিন, তারপর আরাফার 1 দিন। এবার এদিকে চলেন, আরাফা 1 দিন, মুহররম 2 দিন, প্রতি মাসে 3 দিন, শাওয়াল 6 দিন, যুলহিজ্জা 9 দিন, শাবান 15 দিন। মনে থাকবে না মনে হয়?